করলাম, অন্যরা যারা মিস করছে। তো আমাদের প্রিপোজিশনের ক্লাস শুরু। তো আমরা লেসন 1 দেখবো প্রিপোজিশন ফর টাইম এন্ড প্লেস। আমরা সময়ের ক্ষেত্রে এবং জায়গার ক্ষেত্রে কখন কিভাবে প্রিপোজিশন ব্যবহার করি। খুব আমরা একটা কনফিউশনে থাকি যে এখন বাংলায় বলতেছি এই ঘড়িতে 5টা বাজে, খেয়াল করে দেখ প্রিপোজিশন মানে কি। প্রিপোজিশন মানে হচ্ছে যেটা পূর্বে অবস্থান। বলো যেটা কি অবস্থান? আমি একটা রেসপন্স আশা করি, কারণ রেসপন্স না দিলে আমার ক্লাস মজা লাগে না। পূর্বে অবস্থান বলে। পূর্বে অবস্থান। আচ্ছা পূর্বে অবস্থান মানে কিসের পূর্বে অবস্থান করে? হ্যাঁ মানে এই সময়ের আগে আগে ছিল এরকম কিছু না না একটা। না না না, প্রিপোজিশন পুরা এই যে একটা বেয়াদব লোক, মানে প্রিপোজিশনটা আমার কাছে বেয়াদবই লাগে। এই যে একটা বেয়াদব লোক, সে কিসের আগে বসে? নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভের আগে বসে, অ্যাডভার্বের আগে বসে, না ভার্বের আগে বসে? কেউ জানি না এখানে। এনিওয়ান ক্যান আনসার। আমার উদ্ভাসের ক্লাস যদি কেউ করে থাকো বা আমার যে কোনো ক্লাস যদি কেউ করে থাকো, দাদা কোনোদিন বকাবকি করে না। বলো কিসের আগে বসে প্রিপোজিশনটা? তাহলে নাউনের আগে কি? হ্যাঁ নাউনের আগে, সমস্যা নাই তুমি। আচ্ছা দেখ, তুই যদি সঠিক হস, তো আমার ব্যবসা নাই। তোর ভুল হইতে হইব, তোর ভুল হইব, তোর ভুল হইব, তারপরে তুই পারবি না, তোরে আমি লজ্জা দেবো, অপমান দেবো, তারপরে তুই আমার কাছে কবি যে দাদা আপনার কাছেই পড়বো। ঠিক আছে, না সেটা তো অবশ্যই। এটাই। তো ব্যাপারটা হচ্ছে নাউনের আগে। তো নাউন প্রোনাউনের আগে আমরা বসাই প্রিপোজিশন, মাঝে মাঝে অন্যান্য জায়গাও বসা যায়, কিন্তু প্যারা নাই। এখন তুই বাংলা কথাটা খেয়াল কর। আমি কইলাম যে এখন কয়টা বাজে? 5টা বাজে। এখন তুই দেখ 5-এর সাথে একটা টা ব্যবহার করছস, বল 5-এর সাথে কি ব্যবহার করছস? এটা টা ব্যবহার করছস। এই টারে বাংলা ব্যাকরণে একটা খুব সুন্দর নাম দেওয়া আছে, সেটারে বলে পদাশ্রিত নির্দেশক। বলো কেমন নির্দেশক? পদাশ্রিত নির্দেশক। ইংলিশের মধ্যে এই টাটা না বহুত গ্যাঞ্জাম। ইংলিশে কখনো টা হয়ে যায় আর্টিকেল। এই মিউট 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 মিউট। ইংলিশে টা হয়ে যায় কখনো আর্টিকেল, ইংলিশে টা হয়ে যায় কখনো হচ্ছে কি কমু মডিফায়ার, ইংলিশে টা হয়ে যায় কখনো মনে করো প্রিপোজিশন। এখন তুই খেয়াল করে দেখ। আচ্ছা কেউ যদি এখানে তুই বলা নিয়ে অফেন্ডেড ফিল করস, তাহলে আমি চাই তুই অফেন্ডেড ফিল কর, কিছু করার নাই, আই ক্যান্ট হেল্প ইট। ঠিক আছে, এখন আসো। হম, এখন আসো। আরে ক্লাসের মধ্যে ডিস্টার্ব কেন? ওকে এখন আসো। এট ফর দ্য টাইম অফ ডে। তুই চিন্তা কর, যখন তুই একটা দিনের সময়ের কথা বলতেছিস, বল কিসের সময়ের কথা বলতেছিস? সময়, দিনের দিনের সময়। সময়। এখন দেখ দিনের সময় কত রকম হইতে পারে। 5টা বাজে, 5 o'clock হইতে পারে। এট রে ফালা, এট দেখাই লাগতো না। বাংলা চিন্তা কর, ইংলিশ শিখবি বাংলা দিয়া। 5টা, 11টা 45, মধ্যরাত, আর হচ্ছে দুপুরবেলা খাওয়ার সময়, আর নাইলে হইতাছে আমরা বলি সানসেট। তো এই যে বিভিন্ন সময় বলা যায়, ইংরেজিতে যখন তুই একটা দিনের সময় বলবি, খেয়াল করে দেখ, তুই কিন্তু টাইম বলতাছস না, দিনের একটা সময় বলতাছস, তখন তোর এটা হয়ে যাবে এট। তখন হবে কি? অ্যাট। এট। ওকে অ্যাট। খেয়াল করে দেখো। এখন এট, হ্যাঁ এট এর থেকে একটু বড় যাও। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, যদি কোনো জায়গায় না বোঝা যায় তাহলে আমারে থামাবো। এটের একটু আগে যাই। অন। অন হচ্ছে এটার থেকে একটু বড়। আমি বললাম একটা দিনের জন্য বললাম, একটা তারিখের জন্য বললাম, যেমন মিউট কর না রে বাবা, আমি তো দেখতে পাচ্তেছি এখানে কার কার আনমিউট। উদয় আন বগা মগা দেমু, পরে রাগ করবি। মিউট কর, যখন কথা বলা লাগবে তখন আনমিউট করে কথা বলিস। ওকে, তো এটা গেল টাইম। পরে আসো হচ্ছে টাইমের মধ্যে দেখ, পরেরটা আসো ডে আর ডেটের জন্য। তুই যখন এটের থেকে একটু বড় হইলি, মানে ছোটবেলায় আমরা মনে করো এট ছিলাম, একটু বড় হয়েছি, তারপরে চলে আসছি অনে। অন হচ্ছে ডে এবং ডেটস এর জন্য। যখন তুমি একটা ডে এবং ডেটস এর জন্য বলতেছো, যেমন ফ্রাইডে বা ফ্রাইডেজ, দ্যাট মানে দ্যাট ডাজন্ট সেন্স যে তুমি ফ্রাইডে বলো বা ফ্রাইডেজ বলো। ইট ইজ অল অ্যাবাউট দ্য সেম ওয়েন ইট কামস টু দ্য কনসার্ন অফ প্রিপোজিশন। তো ফ্রাইডে বলো, ফ্রাইডেজ বলো, সব হচ্ছে অন। তুমি 16 মে বলতেছো অন, তুমি একটা ঈদের দিন বলতেছো অন, তুমি বলতেছো মোর জন্মদিন, তাও অন। মানে তুই যদি একটা পুরো এন্টায়ার ডে রে বলিস, পুরো এন্টায়ার ডে রে বলিস, তাহলে সেটা অ্যাড হবে না অন হবে? অন হবে। যে যখনই কথা বলবা স্পিকার সামনে নিয়ে কথা বলবা। আর আর যদি কেউ নিচে অডিওই জয়েন করতে না পারো, নিচে লেখা আছে যারা ফোনে ইউজ করতেছো জয়েন অডিও। ওকে পরে আসো। এট থেকে বড় অন, অনের থেকে বড় হচ্ছে ইন, এট থেকে বড় অন, অনের থেকে বড় হচ্ছে ইন। ইন আরো লঙ্গার পিরিয়ডের জন্য।
ধর মনে কর তুই পুরো অক্টোবর মাসে কইতাছস, তাহলে তুই ইন। তুই পুরো 1998 সালে কইতাছস ইন। তুই ফুল 18 সেঞ্চুরি রে কইতাছস এটা ইন। আচ্ছা বাবারা আমার একটু বলতো 18 সেঞ্চুরি মানে কত থেকে কত? কত সাল থেকে কত সাল? 1701 থেকে 1799। 1700 থেকে 1700 থেকে 1799, ঠিক আছে? ওকে, তো এটার আমরা 18 সেঞ্চুরি বলি। মানে এটা খুবই হিপোক্রেসি টাইপের একটা জিনিসপত্র। 18 সেঞ্চুরিতে 18 শতকই নাই, চিন্তা করা যায় ব্যাপারটা? তো এরকম আর কি। তো হচ্ছে পরে আসো, যেমন মানে এখানে বললে তো আবার রেকর্ডের মধ্যে ওবায়দুল কাদেরের মধ্যে ওবে করার কোনো কাহিনী নাই, এরকম আর কি জিনিস। তো আমার আবার কেস টেস করে লাগে কিনা গড নোস। চলে আসি ইন দি পাস্ট। ইন দি পাস্ট হচ্ছে সেম, যখন তুমি লঙ্গার পিরিয়ড বলতেছো, ইন দা উইন্টার লঙ্গার পিরিয়ড। তো খুব ইজি মাথায় এটা সেট করে নাও, সবচেয়ে ছোট টাইম পিরিয়ডের জন্য অ্যাট। বলো সবচেয়ে ছোট টাইম পিরিয়ডের জন্য কি বাবা? অ্যাট। ওকে, অ্যাট এর থেকে বড়র জন্য একটা এন্টায়ার দিন বুঝাইলে অন। অন, আর পুরো একটা লঙ্গার পিরিয়ড বুঝাইলে ইন। ইন। ওকে, তাহলে দাদারা একটা কথা বল, ঘটনা যখন ঘটতেছিল তখন সেটা 1900 সালের 16 অক্টোবরের সকাল 10টা ছিল। তাহলে সকাল 10টার সাথে আমি কি বসাবো, অ্যাট, অন না ইন? অ্যাট। আর অ্যাট। 16 অক্টোবরের সাথে কি বসাবো? অন। আর 1900 অন। সালের সাথে কি বসাবো? ইন। 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 আরে জোস, তোরা তো সব পারস। পরে আসো, উই এজ অ্যাট উইথ দ্য এক্সপ্রেশন। এখন আসো অ্যাট আমরা কোন কোন এক্সপ্রেশনের সাথে ব্যবহার করি। আচ্ছা আগে বলে নেই হোয়াট ইজ, মানে এক্সপ্রেশন জিনিসটা কি। এক্সপ্রেশনটা হচ্ছে, ধরো আমরা ফ্রেজ পড়েছি বা ক্লজ পড়েছি ইন্টারে। যারা ইন্টারে ফ্রেজ ক্লজ পড়ো নাই প্যারা নাই, তাদের কাছে ফ্রেজ ক্লজের পুরো লেকচার ভিডিও আছে। মানে ইন্টারে যা যা পড়ছো না টোটাল আমার সবগুলার আমার নিজের ক্লাসের ভিডিও আছে, কোনো পেইন নেই, ঠিক আছে? ওগুলা দেখতে পারবো। তো হচ্ছে ফ্রেজ বা এক্সপ্রেশন হচ্ছে যখন আমরা একটা গ্রুপ অফ ওয়ার্ড ব্যবহার করি বা যখন আমরা একটা কথা বলি। যেমন আমি বললাম এট নাইট, তো তুমি বলবা আই ডোন্ট লাইক গোয়িং আউট এট নাইট, আমি রাতে বাইরে যেতে পছন্দ করি না, ঠিক আছে? আমি দিনেই ভালো, কারণ আমি পছন্দ করি না ব্যাপারটা এমন না, আমার বাপ মায়ে যাইতে দেয় না, এটা আসলে ভিতরে ইনার সাইড, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই খেয়াল করে দেখ, তুই এখানে এট নাইট, এই এট নাইট হচ্ছে একটা এক্সপ্রেশন। এখানে নাইট বলতে স্পেসিফিক না, নাইট বলতে কিন্তু স্পেসিফিক না কোন দিনের নাইট, কোন মানে কোন সালের কোন মাসের, এমন কিন্তু না, জাস্ট নাইট। তো যখন এরকম স্পেসিফিক থাকবে না এবং এই এক্সপ্রেশন গুলো হবে, নাইট হবে, উইকেন্ড হবে, ক্রিসমাস হবে, মোমেন্ট হবে, প্রেজেন্ট হবে, সেম টাইম হবে, তখন আমরা তার আগে কি ব্যবহার করব? অ্যাট। অ্যাট ব্যবহার করব। অ্যাট হবে দাদা। বুঝি নাই বাবা, আবার বল। অ্যাট হবে। হ্যাঁ, তখন তার আগে আমরা অ্যাট ব্যবহার করব। এখন দাদার একটা কথার উত্তর দে। আমি বললাম এরকম, এ, উম, চল বন্ধু, রাত 10টায় বাইরে যাই। এখন এইটাতে কি হইব তোর ইংলিশ যদি কর যে হে ফ্রেন্ড লেটস গো আউট at 10 o'clock, নাকি on 10 o'clock, নাকি at night 10 o'clock, নাকি on night 10 o'clock, কোনটা হবে? At night 10 o'clock. at night 10 o'clock মানে দুইটা কিন্তু মিলে যাচ্ছে, খেয়াল করে দেখো। এখানে আমরা একটু আগে বলছিলাম at 5 o'clock, আবার নাইট, দুইটা মিলে যাচ্ছে দেখে আমাদের এখানে কোনো ঝামেলা নাই। দুইটা মিলে যাচ্ছে দেখে ঝামেলা নাই। এগুলাই মানে অ্যাডমিশনে তোমার এই এই পিটফল গুলাই ফলায়। পিটফল মানে হচ্ছে ট্র্যাপ, মানে তুমি যাইবা 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 যাইবা, একটার পর একটা ছবি দেখবা, একটার পর একটা ছবি দেখবা, হঠাৎ করে দেখবা কেসা লাগা মেরা মজাক, ঠিক আছে? এরকম। তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষাগুলো এরকমই তোমারে করে। তো মনে রাখবা দুইটা সিমিলার দেখায়, এখানে 5 o'clock-এর আগেও অ্যাড বসে, নাইটের আগেও অ্যাড বসে, দ্যাটস ওয়াই কোনো প্যারা নাই। বাট ঝামেলা হইতো যখন তোরে 5 o'clock-ও বইলা দিত, তোরে এরকম একটা সালের নামও বইলা দিত, তখন তুই ওই মাথায় রাখতে হইতো দাদা, মানে নিয়মগুলা, যে ছোটর জন্য অ্যাড, তারপরে অন, তারপর ইন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? অলরাইট দাদা। বুঝছি দাদা। ওকে গ্রেট।
এখন আসো এট এর কাহিনী একটু থামলাম, পরে আসো। উই সে ইন দা মর্নিং, খেয়াল করে দেখো আমরা নাইটের ক্ষেত্রে এট বলি, নাইটের ক্ষেত্রে কি বলি বাবা? এট at বলি। ওকে, দিনের ক্ষেত্রে কিন্তু আমরা এট বলি না, দিনের ক্ষেত্রে কি বলি? ইন। ইন। খেয়াল করে দেখো কত গ্যাঞ্জাম লাগানো এখানে, ইন দা মর্নিং, ইন দা আফটারনুন, ইন দা ইভিনিং, কিন্তু ইভিনিং শেষে যেমনি নাইট হয়ে গেছে ওইটা হয়ে যায় কি? at এট নাইট। বুঝছস? মানে তুই সকালে ইন, দুপুরে ইন, সন্ধ্যায় ইন, রাতে গেলেই তুই এট। এট। আই উইল সি ইন দ্য মর্নিং। আবার তুই যদি বলস আই উইল সি এট ইউ এট নাইট। ডু ইউ ওয়ার্ক ইন দ্য ইভিনিংস? ডু ইউ ওয়ার্ক এট নাইট? ডিফারেন্স বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। মানে খুবই কি বোরিং ক্লাস চলতেছে, কেউ কোনো কথা কস না? না দাদা না ছিল। না বললাম তো দাদা, হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে একটা জিনিস ব্র্যাকেটে এস আছে, এস আছে, এই এস এর কারণ কি কেউ বলতে পারো? এখানে এস কেন দিছে ব্র্যাকেটে? না দাদা। যদি মর্নিংস হয় যদি তখন রেগুলার হয়, মানে যদি কোনো রেগুলার একটা কন্টিনিউয়াস ব্যাপার হয় যে আমি প্রত্যেকদিন সকালে করি, তাহলে সেক্ষেত্রের জন্য। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে এই যে আমরা নিচের উদাহরণে দিয়ে দিছি, ডু ইউ ওয়ার্ক ইন দ্য ইভিনিং, মানে হচ্ছে তুমি যদি ইভিনিং এ সব সময় কাজ করো, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে বুঝাই দিছি যে প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, আমাদের প্রিপোজিশন চেঞ্জ হবে না। বুঝছি? হ্যাঁ বুঝছি না বুঝি নাই? হ্যাঁ বুঝছি দাদা। ওকে, কিন্তু এখন এখানে একটা ঝামেলা আছে। ইন দ্য মর্নিং ঠিক আছে, কোনো প্যারা নাই, ইটস গুড। দাদা আরেকবার রিপিট করেন। এ মোর খোদা রে, এটা ক্যাডারে নামটা ক আগে, তোর নামটা কি? রিপিট করুম, নাম তো ক। এদের নাম কয় না, এই কোন কথা বল। আচ্ছা, রিপিট দাদা করা বল। কোয়েশ্চেন আছে। হ্যাঁ আছে, মানা করছি না, কিন্তু কথা বলতেছিস কে? না না, আমি আমি আগের কোয়েশ্চেন বলিনি, আমি এখন বলতেছি, আমি আফরা। দাদা হ্যাঁ, শুনেন, এই যে যখন ইন মানে মর্নিং ও আসবে প্লাস টাইমও আসবে, তখন কোনটা দিব? হ্যাঁ আমি ওইটা যাচ্ছি, এই এখনই যাইতেছিলাম। ইন দা মর্নিং এর সাথে একটা গ্যাঞ্জাম আছে, সেটা হচ্ছে যখন, এখন আমি ইন দা মর্নিং বলে দিলাম, আমি তো কোনো স্পেসিফিক বললাম না, ঠিক না, যে সকাল কয়টায়, বা আমি তো বললাম না কোন দিন সকালে, ঠিক না আফরা? এটাই তো কোয়েশ্চন। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যখন সময়ও বলবো, মানে সকালও হ্যাঁ বলবো হ্যাঁ প্লাস হ্যাঁ, সময়ও বলবো, একটু আগে সকালে বলবো যেরকম সময় করলাম। বলবো, হ্যাঁ তখন কি করব? তখন ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। প্রথমে আসি, খুব আমরা দিনের ব্যাপারে যাই, আমি যদি বললাম ফ্রাইডে মর্নিং এ, তখন কিন্তু এটা ফ্রাইডে অনুযায়ী তুমি প্রিপোজিশনটা বসাচ্ছ, খুবই এটা খুবই মনোযোগ দেওয়ার ব্যাপার। যেমন আমি তোমাদের একটা এখানে একটা জিনিস পড়াই, এটা আমি মানে যখন কোর্স শুরু হবে তখন খুব বড় কইরা পড়াবো, মানে একটা লেকচার শিটে আছে। যেমন আমি বললাম হি ইজ মাই টিচার, ঠিক আছে, গেল। কিন্তু আমি পরে কইলাম হি ইজ মাই হিস্ট্রি বা ম্যাথই কয়ে দিই, হি ইজ মাই ম্যাথ টিচার। এখন তুই খেয়াল করে দেখ, আমরা কি হোয়াইট বোর্ডটা দেখতেছি? হ্যাঁ দাদা। ওকে, এখন খেয়াল করে দেখো, হি ইজ মাই টিচার, সে আমার শিক্ষক, কোনো প্যারা নাই। হি ইজ মাই ম্যাথ টিচার, এখানে ম্যাথ টিচার একটা নাউন না? বলো টিচার নাউন কি নাউন না? টিচার নাউন কি নাউন না? হ্যাঁ হ্যাঁ, কমন নাউন। হ্যাঁ, টিচার হচ্ছে আমাদের নাউন। এখন খেয়াল করে দেখ, পরে আমি বললাম হি ইজ মাই ম্যাথ টিচার, এখানে ম্যাথ ও নাউন না? হ্যাঁ নাউন। হ্যাঁ, কিন্তু যখন আমি বললাম সে আমার এক গণিত শিক্ষক, তাহলে কি ম্যাথ আর নাউন থাকলো? না দাদা। ম্যাথ তো তখনও নাউন, ম্যাথ তো সাবজেক্টের নাম। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আমাদের প্রবলেম। এইটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এটাকে কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ। আমি তোমাদের দেখাই, এই হচ্ছে পুরো ওই লেকচার শিটটা, নাউন অ্যাডজেক্টিভ। এটা কি, এটা বোঝা দরকার কেন, আমাদের মডিফাই ব্যাপারটা বোঝা দরকার। খেয়াল করে দেখো, যখন আমরা বলবো হিস্ট্রি টিচার, টিকে, তখন হিস্ট্রি নাউন, কিন্তু সে ব্যবহৃত হয় কি কি হিসেবে বলতো? অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ হিসেবে। এইটাই হচ্ছে পার্থক্যটা। যখন আমি বললাম টিকেট অফিস, অফিসটা কিসের? টিকেটের। টিকেটও নাউন, অফিসও নাউন।
কিন্তু এখানে নাউনটা অফিসকে মডিফাই করে, দ্যাটস ওয়াই এইখানে নাউনের গুণ হারায়া কার মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতন। এবং তুমি এখন চিন্তা করো, আমি যদি একটা আর্টিকেল বসাই বা আমি একটা প্রিপোজিশন বসাই, তাহলে কি আমি টিচার অনুযায়ী বসাবো নাকি হিস্ট্রি অনুযায়ী বসাবো? টিচার অনুযায়ী। নাউন না, হিসেবে। আমরা টিচার অনুযায়ী বসাবো না, যেটা আমাদের প্রথমে আসবে ওইটা অনুযায়ী বসাবো, বুঝছো? যদি এখানে একটা মানে ভাওয়েল থাকতো তাহলে আমরা এন দিতাম। এইটাই হচ্ছে ডিফারেন্সটা, যেটা আমাদের শুরুতে আসবে আমরা ওইটা অনুযায়ী আর্টিকেল বসাবো, ওইটা অনুযায়ী প্রিপোজিশন বসাবো। এবার ক্লিয়ার ব্যাপারটা? এখন সেম কাজ ঘটছে এই জায়গায়, চিন্তা করে দেখো, অন ফ্রাইডে মর্নিং, এখানে মর্নিংটারে ওভারশ্যাডো করে দিয়েছে ফ্রাইডে তার সামনে বৈশা। তাহলে যখন ফ্রাইডে সামনে বসে তখন আমরা উপরে পড়ে আসছি, ফ্রাইডের আগে কি হয়? অ্যাট হয়, অন হয় না ইন হয়? অন হয়। অন হয়। দ্যাটস ওয়াই সে ওভারশ্যাডো করে দিয়েছে মর্নিং রে ফালায়া সে ফ্রাইডে অনুযায়ী তার প্রিপোজিশন নিছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি দাদা। বুঝছি দাদা। ওকে, এখন যদি আফরা বুঝছিস বাবা? এটা বুঝছিস? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ, এখন যদি আমি বলি যে সকালবেলা 10টায় মর্নিং এ, তাহলে যদি 10টা আমার আগে থাকে মর্নিং এর, তাহলে 10টা অনুযায়ী অ্যাড হবে। ক্লিয়ার? at 10 am in the morning, at 10 am in the morning। আর যদি এরকম ডাইরেক্ট থাকে at 10 morning, তাহলে তুমি বলবা at 10 morning। ঠিক আছে? হ্যাঁ বুঝছি দাদা। ওকে, এখন আসো পরে। We do not use at, on, in before, last, this, every। এটা খেয়াল করবা। We do not use at, on, in before, last, this, every। I'll see you next Friday। And তুমি, আমরা একটু আগে পড়ে আসছি যে দাদা ফ্রাইডে, মানডে, সানডে এটার আগে অন, কিন্তু এখন আপনি আবার কি বলতেছেন এখানে নেক্সট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অলরেডি সে নেক্সট দিয়া ওই ফ্রাইডে কে মডিফাই করে ফেলেছে, যে আমরা পরের দিন দেখবো, আমাদের হুদাহুদি দরকার নাই। আই উইল সি ইউ অন নেক্সট ফ্রাইডে, দরকার নাই। আই উইল সি ইউ নেক্সট ফ্রাইডে। দে গট ম্যারিড লাস্ট মার্চ। বুঝছো? এবং মজার ব্যাপার হচ্ছে ঢাকা আমি তোমাদের কোয়েশ্চেন ব্যাংক পড়াবো, কোয়েশ্চেন আমাদের ব্যাংক পড়াবো এবং এমসিকিউ সলভ করাবো। তো আমরা যখন এমসিকিউ সলভ করব তখন দেখবো বিগত বছরে এই প্রিপোজিশনের এই কোয়েশ্চেন গুলো 1000 বার আসছে, যে হচ্ছে যে প্রিপোজিশন নাই, তোমাকে বলছে মনে করো আই উইল সি ইউ ড্যাশ অন নেক্সট ফ্রাইডে, তো তোমাকে বলছে এখানে প্রিপোজিশন দিতে। তো তোমরা অনেকে ফ্রাইডে অনুযায়ী চিন্তা করবা, নেক্সট অনুযায়ী চিন্তা করবা, কিন্তু মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা এখানে প্রিপোজিশনই লাগবে না। বুঝছি? দাদা এখানে তো লেখা যে উই ডু নট ইউজ অ্যাট, অন, ইন বিফোর হচ্ছে যে লাস্ট, দিস, এভরি, কিন্তু এখানে তো হচ্ছে নেক্সট, কিন্তু দাদা এটা তো মেনশন করেন নাই ওই বোল্ড লাইনটার মধ্যে। আচ্ছা, এটার মধ্যে মানে নেক্সট, লাস্ট, দিস, এভরি, তারপরে এছাড়া এখানে ইটিসি দিতে ভুলে গেছি, ইটিসি দিয়ে দিও। মানে জিনিসটা হচ্ছে এরকম শব্দগুলো যেগুলো অলরেডি একটা দিনকে, একটা মাসকে মডিফাই করে ফেলছে অলরেডি। এরকম তো অনেকগুলো শব্দ হইতে পারে, বুঝো নাই? লাস্ট, দিস, এভরি, নেক্সট, পাস্ট, তারপরে আমি বলতে আপকামিং, তারপরে আমি বলতে পারি আপ বা ডাউন, এরকম যে ওয়ার্ড গুলা ওই দিনটাকে মডিফাই করে। বুঝতে পারছো? হ্যাঁ দাদা। ওকে, গ্রেট। এই কোশ্চেন গুলো অ্যাপ্রিশিয়েট করি, এরকম কোশ্চেন করো। in a few minutes, in 6 months, etc। ওকে, এখানে যেমন ইটিসি, ইটিসির পুরো উচ্চারণ কিন্তু এটসেটেরা। তো পরে আসি, দি রেইন উইল বি লিভিং ইন এ। আচ্ছা, এই এটসেটেরা এটা কোন দেশের শব্দ বলতে পারো? বা কোন দাদা ভাষা? এটা কি রোমান ল্যাঙ্গুয়েজ? না, এটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, এটা কোন জায়গার শব্দ? ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, এটার সঠিক বানানটা কোয়েশ্চেন আসছিল। ঠিক আছে, এটার সঠিক বানানটা পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল, এবং সঠিক বানানটা আমি তোমাদের এখানে দেখাইতে চাই। এটা হচ্ছে এটার সঠিক বানান। এইটা হচ্ছে এটার সঠিক বানান। এট দিবা আলাদা দিয়ে সেটেরা। ঠিক আছে, এরকম 4টা কোয়েশ্চেন দিয়েছিল একসাথে করে,
এটসেট্রা, এটসেটেরা, এরকম করে 4টা দিছিল, এইটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তো ভোকাবুলারির উপর কোয়েশ্চেন আসতে পারে, যে কোনো সময় রেডি থাকবো। পরে আসে কোয়েশ্চেন দেখতে হবে, প্রচুর কোয়েশ্চেন দেখতে হবে। In a few minutes, in 6 months, etc., the rain will be leaving in a few minutes. খেয়াল করে দেখো, বৃষ্টি চলে যাবে in a few minutes, মানে এখন থেকে কিছু সময় পরে। তো এটার জন্য in ব্যবহার করা হবে। She will be here in a moment. ঠিক আছে, in ব্যবহার করা হবে। তাহলে in a few minutes, in 6 months, in তারপরে হচ্ছে in a moment, in some moments, তো এগুলোতে সব in ব্যবহার করা হয়। এগুলোতে কি ব্যবহার করা হয়? ইন। ইন ব্যবহার করা হয়, বুঝতেছি? জি দাদা। ওকে, আমরা কিন্তু দেখো অন্যান্য লেকচার শিট গুলো, অন্যান্য বইয়ে যেমন থাকে এই জায়গায় প্রিপোজিশন হয় বা প্রিপোজিশন এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওইরকম প্রিপোজিশন পড়ানো যায়, কিন্তু ওইরকম প্রিপোজিশন পড়ালে আলটিমেটলি সারা জীবনে তুমি কিছু বুঝবে না। যেমন আমাদের কাছে প্রিপোজিশনের একটা লিস্ট আছে, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটার মধ্যে এরকম একটা লিস্ট আছে, এই যে দেখো তোমার লিস্ট, এই যে ছোটবেলা থেকে আমরা যেরকম পড়তে চাইছিলাম যে অ্যাবাইড অন, অ্যাবলেজ উইথ, অ্যাবাউন্ড ইন, কিন্তু আমরা এগুলো পরে পরে কনফিউজ হয়ে যাই যে আমরা অন কই ব্যবহার করব, অ্যাট কই ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমি এরকম একটা লেকচার শিট প্রিপেয়ার করছি, যেটা তোমাকে মানে মোটামুটি একটা সেন্স দিবে যে কোথায় কোনটা ব্যবহার করা উচিত। বুঝছি? হ্যাঁ বুঝছি দাদা। ওকে, পরে আসি অন টাইম। এখন এই জায়গা, এই বোল্ড জায়গাগুলো একটু খেয়াল করো। অন টাইম ইজ ইকুয়াল টু পাংচুয়াল, নট লেট। অন টাইম মানে কি বাবা? পাঞ্চুয়াল। Punctual. Okay, not late. If something happens on time, it happens at the time which was planned. খেয়াল করে দেখো, যে আমি যদি বলি যে কোনোটা অন টাইমে হচ্ছে, তার মানে এটা ওই টাইমে হবে যেখানে প্ল্যান করা ছিল। যেমন দি 11:45 ট্রেন লেফট অন টাইম, মানে এটা জাস্ট 11:45-এই ছাড়ছে। বুঝছো না বুঝো নাই? বুঝছি দাদা। আমরা যদি বলি কাউকে, যদি আমরা এরকম বলি যে আমার ট্রেন ঠিক টাইমেই ছাড়ছে, সো দ্য ট্রেন লেফট অন টাইম। বা আমি যদি বলি যে আমি এই জায়গা থেকে ঠিক টাইমে বের হয়ে গেছি, আই লেফট দ্য প্লেস অন টাইম, হি কেম হিয়ার অন টাইম। ঠিক আছে, যখন আমরা ঠিক জায়গা বলি তখন অন টাইম। যেমন আই উইল মিট ইউ এট 7:30, আমি তোমাকে 7:30টায় পৌঁছাবো, কিন্তু ওকে বাট প্লিজ বি অন টাইম। খেয়াল করে দেখছো দুইটা ডিফারেন্স? এট হচ্ছে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী, কিন্তু যখন তুমি কোনো কিছুকে বলতেছো যে ওই জায়গায় তুমি সময় মতো থাকবা, তখন সেটা অন টাইম হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার দাদা। বাকিরাও ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। ওকে, পরে ইন দ্য টাইম বা ফর সামথিং বা টু ডু সামথিং সুন এনাফ। খেয়াল করে দেখো এটা কি। উইল ইউ বি হোম ইন টাইম ফর ডিনার মানে হচ্ছে অন টাইম, মানে হচ্ছে তুমি 11:45 থাকবা। ইন দ্য টাইম মানে হচ্ছে তোমার 11:45 হইতে এখনো টাইম বাকি আছে, তুমি তার আগেই চলে আসছো। বুঝছো না বুঝো নাই? ওকে দাদা। বুঝি নাই দাদা, আরেকবার। মানে ধর তোর সিনেমা শুরু হচ্ছে 3টায়, তুই 3টার সময় পৌঁছাইছস, ওইটা হচ্ছে অন টাইম। কিন্তু তুই 3টার হাতের 5 মিনিট আগে থাকতেই পৌঁছায় গেছস, এটা হচ্ছে ইন দা টাইম। ওকে, ডিফারেন্সটা খেয়াল করতেছো? আমরা কিন্তু প্রতিদিনের কথা বলে এগুলো অনেক ভুল করি। ঠিক আছে, পরে আসো। এই যেমন দেখো, আই এম ইন এ হারি, আই ওয়ান্ট টু গো হোম ইন টাইম টু সি দ্য গেম অন টেলিভিশন। আমার তাড়াহুড়া আছে, আমি সময় থাকতে যেতে চাই যাতে আমি টেলিভিশনে গেমটা দেখতে পারি। ইউ ক্যান সে জাস্ট ইন টাইম। এখন এটা আরেকটা কি, জাস্ট ইন টাইমটা কি জিনিস? এখানে ইন দা টাইম আছে, জাস্ট ইন টাইম কি জিনিস? জাস্ট ইন টাইম হচ্ছে যখন তুমি বলতেছো মানে কোনো মতে পৌঁছাইছো, অলমোস্ট টু লেট। ব্যাপারটা বুঝছো? মনে করো ট্রেন 12টায় ছাড়তেছে, তুমি 11:59-এ পৌঁছায় গেছো, একদম টায় ফিশ অবস্থায়। তো এটাকে আমরা বলি জাস্ট ইন টাইম। যেমন উই গট টু দ্য স্টেশন জাস্ট ইন টাইম ফর আওয়ার ট্রেন, মাত্র পৌঁছাইছি, ট্রেন ছেড়া যেতেছিল। এ চাইল্ড ran into the road in front of the car, I managed to stop just in time. বুঝছো? এই জায়গাটায়, এই যে সেকেন্ড লাইনটায় তুমি আর কিছুই ব্যবহার করতে পারবা না, কারণ তুমি তো অন টাইম বলতে পারবা না যে ছেলে ওই সময় গাড়ির তলায় আইবো, এটা তো তুমি জানতে পারবা না। ইন দা টাইম তুমি কইতে পারবা না, কারণ তুমি কি জানবা যে ছেলে কখন গাড়ির তলায় আসবো? তুমি এটা একটাই বলতে পারবা, জাস্ট ইন টাইম।
এবং পরীক্ষায় এটাই কোশ্চেনে আসবে। বুঝছো না বুঝি নাই? দাদা আরেকবার একটু রিপিট করবেন কি কাইন্ডলি? কেউ কি বুঝছি? হ্যাঁ দাদা বুঝছি। জি দাদা বুঝতে পারছি। একজন কি একটু বুঝাইতে পারবা? কেউ কি একটু বুঝাইতে পারবা? আচ্ছা, জাস্ট ইন টাইমটা হচ্ছে মানে জাস্ট ওই টাইমটাতে যদি আমি না পৌঁছাইতাম, হতে পারে যে আমি জিনিসটা মিস করে গেছি। মানে যেই টাইমটাতে না পৌঁছালে আমার হইতোই না, ওইটা হচ্ছে জাস্ট ইন টাইম। লাইক 12টায় ট্রেনটা ছেড়েই দিত, আমি 11:59 গিয়ে জাস্ট পৌঁছাইলাম, এইরকম টাইম গুলোতে হচ্ছে জাস্ট ইন টাইম। আর ইন টাইম হচ্ছে আমি কাটায় কাটায় ওই টাইমে যখন ওই জায়গাতে উপস্থিত হতে পারছি, এটা না, হচ্ছে ইন দ্য ইন টাইম টাইম। মানে হচ্ছে তুই হাতে রাখছস, কিছু সময় আছে তোর কাছে। না, ইন দা টাইম বুঝছি দাদা, জাস্ট ইন টাইম ওকে, অল ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি ডিফারেন্স। ওকে, আর অন দা টাইম কি? অন দা টাইম তুই যেটা বলতে গেছিলি, ওই যে কাটায় কাটায় 11:55 ওই অন টাইমে পৌঁছাইছো। ওকে, আচ্ছা এখন তুই চিন্তা করে দেখ, আমার একটা কথা বল, এই যে তিনটা জিনিস আমরা পড়লাম, অন টাইম, ইন দা টাইম, জাস্ট ইন টাইম, বাঙালির সাথে এই তিনটার কি একটাও যায় নাকি পাস্ট টাইম যায়? দাদা কোনোটাই যায় না। পুরোটা যায় না। আমাদের অন টাইম মানে হইতাছে 3টার সময়, মানে আমরা ঘর থেকে বাইরে হইতাছি। বাট এটা চেঞ্জ করা উচিত, সার্টেনলি এটা চেঞ্জ করা উচিত, আমরা অনেক ভুগবো এটার জন্য। পরে আসি, at the end of something, at the time when something ends। এখন তুমি বললা at the end, at the end মানে কি? যখন কোনো কিছু শেষ হয়। ওকে, at the end of the month মানে আমি বলতে পারবো না in the end of the month, মাসের শেষে কইতে পারবো না। ঠিক আছে, আমি যদি বলি ভাই আমার পকেটের টাকা নাই, আমার মাস শেষ, তখন কি কইবা? ইট ইজ at the end of the month, at the end of January, at the end of the game। যেমন তুমি কইতাছো তোমার হচ্ছে মারে কইতাছো, মা আমার একটু ফিল্মের বাকি আছে, at the end of the film। ঠিক আছে, বা তুমি তোমার গার্লফ্রেন্ডের কইতাছো আর একটু গেম বাকি আছে, at the end of game। বা তুমি তোমার বয়ফ্রেন্ডের কইতাছো আমার এই কোর্স পড়াটা একটু বাকি আছে, at the end of the course। তো এই জিনিসটা হচ্ছে যেটা তখন সামথিং এন্ড মানে শেষের দিকে চলে আসে। বুঝছো না বুঝো নাই? ওই বুঝছো না বুঝো নাই? বুঝছি দাদা। হ্যাঁ দাদা বুঝছি দাদা। আর ইন দ্য এন্ড, ইন দ্য এন্ড হচ্ছে তোরা গান হইনা অলরেডি জানোস। ইন দ্য এন্ড একটা ব্যান্ডের ফেমাস গান, কোন ব্যান্ডের বলো? লিঙ্কিন পার্ক। লিঙ্কিন পার্কের ফেমাস গান। এখন হচ্ছে ইন দ্য এন্ড আমরা জানি ফাইনালি, যখন শেষ, যখন হি গট মোর এন্ড মোর অ্যাংরি, ইন দি এন্ড হি জাস্ট ওয়াইপড আউট দ্য রুম, মানে লাস্টে সবকিছু শেষে ফাইনালি বলতে যখন আমরা ব্যবহার করি তখন আমরা বলি ইন দি এন্ড, বাট এটা এট দি এন্ড না। এন্ড তুই একটা জিনিস আমারে কর, মনে কর খেলা শেষে মানে খেলোয়াড়রা হাত মিলাইতাছে, এটা কি ইন দি এন্ড নাকি এট দি এন্ড? এট দি এন্ড। এট দি এন্ড। এট দি এন্ড, কারণ ওইটা ফাইনালি ব্যবহার করা হয় না, এটা এমন কোনো অর্থে ব্যবহার করা হয় না যে এটা ফাইনালি। ঠিক আছে, যেমন আমরা যদি বলি যে লাস্টের লাইনটা দেখো, এলেন couldn't decide where to go for his holidays, he didn't go anywhere in the end, মানে ফাইনালি সে কোথাও যায় নাই। ঠিক আছে, তো এই হচ্ছে ডিফারেন্সটা। আচ্ছা তোমরা কি এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমরা প্রিপজিশন একটু অন্যরকম ভাবে পড়তেছি, এত বছর যেরকম পড়ছিলাম এর থেকে একটু অন্যরকম ভাবে পড়তেছি না? এক্সপ্রেশনের সাথে ডিফারেন্ট সিস্টেম। আমি তো এটি পড়ি নাই, আমি তো খালি কি কয়েকটা ওয়ার্ড মুখস্থ করছি, ওটা মনে নাই। কিন্তু এভাবে পড়লে আশা করি মনে রাখার ওয়েটা সোজা হয় নাকি? ইজি। হ্যাঁ, তো লেকচার শিট গুলো এভাবেই বানানো যাতে আমরা অ্যাডমিশনে যে পরীক্ষাগুলো মানে কোশ্চেন গুলো আসবে এটাই। আমার এত পিএইচডি নিয়ে লাভ নাই। এখন দাদা একটা টেবিল দেখাবো, এই টেবিলটা দেখলে পুরোপুরি টাইমের প্রিপজিশন নিয়ে ক্লিয়ার, এরপরে তোমরা বলবা ওয়াও। কেমনে বলবা দেখি। আচ্ছা ওই আরেকটা জিনিস একটু পড়ায় নেই, দি অপোজিট অফ ইন দ্য এন্ড ইজ ইউজুয়ালি এট ফার্স্ট, মানে এটা আমরা অবশ্যই যে হচ্ছে at first we didn't get on very well, মানে প্রথম আমরা ভালো ছিলাম না, but in the end we became good friends। মানে হিন্দি বলিউড সিনেমায় যেগুলা হয়, প্রথম দুশ্মন থাকে, পরে বন্ধু হয়ে যায়, এরকম অনেক মুভি তো আছে, আশা করি আছে না? নাকি বাংলা মুভিতে এগুলো? আচ্ছা যাই হোক, 2 মুভিতেই হয়, প্যারা নাই। ওকে, আসো প্রিপজিশন অফ টাইম। এই চারটা পড়লে তোমাদের টাইম নিয়ে আর কোনো প্রিপজিশনের কোনো প্যারা নাই, মানে আমি এতক্ষণ পর্যন্ত যা পড়াইলাম
তার একটা টোটাল সামারি, টোটাল জিস্ট বলতে পারো। ওকে, লেটস ডিগ ইনটু ইট। প্রথমে আসো, যদি 10 o'clock বোঝায় স্পেসিফিক টাইম, তাহলে আমরা কি ব্যবহার করবো? একটু রিপ্লাই আশা করি। আমরা উদ্বাসে সবাই লাস্টে একটা রিপ্লাই দিতাম না সবাই মিললে, এরকম। ওকে, 10 o'clock এর আগে কি বসাবো? এট ওকে, তারপরে আসো, দিন যদি হয় তাহলে কি বসাবো? অন অন। আর যদি একটু লঙ্গার পিরিয়ড, এই কাটটায় সমস্যা হচ্ছে। আর যদি একটু লঙ্গার পিরিয়ড হয় তাহলে কি বসাবো? ইন ইন। ওকে, আবার দেখো, নুনের আগে কি বসাবো? এট নাইটের আগে কি বসাবো? এট মিড নাইট হোক তাইলেও কি বসাবো? এট 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 এন্ড অফ দা ডে তে কি বসাবো? এট এট উইকেন্ডের ক্ষেত্রে কি বসাবো? এট এখানে একটা জিনিস দেখো, ডিফারেন্স আছে। আচ্ছা, এটা পরে পড়াচ্ছি। পরে খ্রিস্টান হলিডেজ বা ইস্টারের আগে কি বসাবো? এট এট ওকে, ফ্রাইডে ইভিনিং যদি ফিক্স করা থাকে তার আগে কি বসাবো? অন অন। 20 of the May ফিক্স করা থাকলে কি বসাবো? অন ভ্যাকেশনে গেছো বসাইলে কি বসাবো? অন অন অন। আর সময়ের একদম কাটায় কাটায় পৌঁছাইছো, এটা কি বলবো? অন। অন লঙ্গার পিরিয়ড হইলে ইন। ইন মর্নিং হইলে ইন ইন আফটারনুন হইলে ইন ইভিনিং হইলে ইন ওকে। আর 2 ঘন্টার মধ্যে আসতেছি, এটা হইলে ইন যে পাইছি বাঙালির জন্য পাইছি, ঠিক আছে? আইতাছে মানে ঠিক 2 আছে। ঘন্টা। ওকে, এখন দেখো এখানে একটা গ্যাঞ্জাম আছে। ব্রিটিশরা উইকেন্ডে ব্যবহার করে এট দ্য উইকেন্ড, আমেরিকানরা উইকেন্ডে ব্যবহার করে অন দ্য উইকেন্ড। এখন এইটা আমি কেন দিছি, কারণ হচ্ছে আমি তো শুধু তোদের জন্যই লেকচার শিট বানাচ্ছি এমন না, আমি অ্যাজ ইউজুয়াল ওই আইএলটিএস এর একটা কোচিং এর সাথেও জড়িত আছি, তো ওনাদের জন্য বানানো। তো দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যে ব্রিটিশ আমেরিকান দুইটাই দেখান লাগে আমাদের, তোমরা যেটা নেও। তো তোমাদের অ্যাডমিশনে প্যারা নাই, তোমরা যে কোনোটা কারেক্ট। তবে এখনকার টিচাররা, মানে এখনকার টিচাররা আমেরিকান ফলো করতেছে, ঠিক আছে? তো এটা জাস্ট একটু মাথায় রেখে, মানে আমেরিকান আর ব্রিটিশের মধ্যে পার্থক্য আশা করি জেনে গেছো, কিন্তু খুব ছোট একটা পার্থক্য দেখাই, তাইলে তোমরা বুঝবা। যেমন এই যে একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। বলো কোনটা আমেরিকান কোনটা ব্রিটিশ? দাদা উপরেরটা ব্রিটিশ, নিচে দাদা উপরেরটা ব্রিটিশ, নিচেরটা আমেরিকান। আমেরিকান উপরেরটা ব্রিটিশ, নিচেরটা আমেরিকান। তো আমেরিকানরা করে কি, তারা সবকিছুরে সোজা বানায় ফেলায়। তো এখন দুইটাই কারেক্ট, বাট আমি পার্সোনালি বলবো যে কোনো একটা ফলো করতে। তুমি যদি ইউকে তে পড়াশোনা করতে যাও তাহলে ইউকে, ইউরোপে যদি যাও, আর যদি তুমি ইউএস এর দিকে যাও, ওয়ার্ল্ড ওয়াইড যাও, কানাডা। কারণ সরি কি বলতেছি, কানাডা, আমেরিকান। হ্যাঁ, তো আমেরিকান ইংলিশ হচ্ছে এখন মোটামুটি পপুলার হয়ে গেছে। তারপরেও মুদ্রা কথা হচ্ছে তোদের জন্য দরকার নাই। তুই এই মানে এডমিশন পাড়ায়া যখন তুই অনার্স লেভেলের ইংলিশ শিখবি, বা যখন তুই কথা বলবি, বা যখন তুই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম মানে হচ্ছে আইএলটিএস এর জন্য পরীক্ষা দিবি, তখন তুই হচ্ছে এগুলা দরকার, আমেরিকান ইংলিশ কোনটা, ব্রিটিশ ইংলিশ কোনটা। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সার্টেনলি, বলো। আচ্ছা দাদা, এখানে আমরা হচ্ছে ইন ইভিনিং বা ইন দা মর্নিং, বাট এইখানে হচ্ছে অন ফ্রাইডেস ইভিনিং কেন? একটু যদি কাইন্ডলি রিপিট করতেন। মূর্খতা, এটা না আমরা বলছিলাম রে উপরে। আবার একটু রিপিট করেন কাইন্ডলি প্লিজ। আচ্ছা, কারো মনে আছে কেন? কোশ্চেন বুঝি নাই। এই যে এখানে ইন দ্য মর্নিং হইলে অন ফ্রাইডে মর্নিং হইলো কেন? ইন ফ্রাইডে মর্নিং হইলো না কেন? দাদা আমি কারণ বলি, আমরা এটা হচ্ছে হ্যাঁ, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মডিফাইড বলো করে বলো দিছে তুমি তো বলো। ফ্রাইডে বলে। ওকে ওকে ওকে। কি হইলো আমি না কিছু বুঝলাম না। দুইটা মানুষ শুরু করলো, হ্যাঁ বুঝলো না বুঝলো, ওকে, একজন সুন্দর না করে দাদা, বলে দাও। মডিফাই করছে এই কারণে ফ্রাইডেটা ইভিনিং কে মডিফাই করে ফেলছে। হ্যাঁ, ফ্রাইডে ইভিনিং রে করছে, ডেটস অনুযায়ী আমরা ফ্রাইডে অনুযায়ী বোঝাবো। বাট যেই দুইজন বুঝাইতে চাইছিল, থ্যাংক ইউ, কারণ আমার দরকার ক্লাসের মধ্যে এরকম রেসপন্স। ওকে, তো দিস ইজ অল অ্যাবাউট টাইম। টাইম নিয়ে সব আশা করি বুঝছো না বুঝো নাই? মানে প্রিপোজিশন টাইম নিয়ে কোথায় কখন কেমনে বসবে, কোনো কোয়েশ্চেন আছে টাইম রিলেটেড প্রিপোজিশন নিয়ে? কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তো টাইম রিলেটেড কোয়েশ্চেন নাই, ভালো, সমস্যা নাই, কারণ আমরা ইনে যাব। ইন হইতাছে
টাইমের মতোই কনফিউজিং একটু বেশি, হালকা একটু বেশি। যেমন মানে একটু একটু মনে করো বেশি। কিভাবে আমরা দেখি, টাইম যেমন মোটামুটি হচ্ছে সব স্পেসিফিক ছিল যে এইটা 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 এইটা, ইনের মধ্যে তোর মাথা একটু খাটাইতে হবে। টাইমে কিন্তু তোর এত মাথা খাটানোর কিছু ছিল না, টাইমে স্পেসিফিক দাদা বলে দিছি যে এরকম একটা বক্স বানায় যে কোনটায় কি কি হবে, ঠিক না? বলছি না? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ইনের মধ্যে তোর একটু মানে বুঝতে হবে, বুঝতে হবে কি এটা আমি দেখাচ্ছি। তারপরও আমরা শেষে হচ্ছে আমরা এই রকম একটা বক্স পাবো, দেখতাছো বক্সটা? এইরকম একটা বক্স পাবো, ঠিক আছে? তো আমরা যাই, তো দেখো ইনের কাহিনী কি। আর আগেই বলে রাখি এগুলা কিন্তু ওইরকম জেনারেল প্রিপোজিশন না, বাক্যে কেমনে ব্যবহার করবো ওইরকম। তো শুরু, তুমি যখন একটা রুম বললা, তুমি একটা রুমের মধ্যে আছো, তাহলে ইন। ওকে, ডান। তুমি একটা বিল্ডিং কইতাছো ইন, তুমি একটা বক্স কইতাছো ইন, তুমি একটা গার্ডেন কইতাছো ইন, টাউন কইতাছো ইন, সিটি সেন্টার ইন, পুল কইতাছো ইন, সি কইতাছো ইন, এই রিভার কইতাছো ইন। হু মানে সব ইন। কোনো প্যারা আছে এখানে? না কোনো দাদা। ঝুঁকি আছে এই জায়গায়? ওমা, কেউ দি কোশ্চেন করে না। আমার এক স্টুডেন্ট ইন্টারে পড়াইতেছিল, না দাদা নাই। না দাদা ক্লিয়ার। একজন সুন্দর মতো একটা কোশ্চেন করছে, তে দাদা সারা দুনিয়ায় তো ইন, আর বাকিটি পড়ায় কি লাভ? সমস্যাটা এই জায়গায়, ইন দিয়া পুরো দুনিয়া চলে আসে, কিন্তু মাঝখানে মাঝখানে ওই এট আর অন একটু গ্যাঞ্জাম করে। চলো গ্যাঞ্জামটা দেখি। এখন আসো, যখন তুমি বাস স্টপ বলতেছো, যখন তুমি কি বলতেছো বাস স্টপ, তখন সেটা অ্যাট। আচ্ছা, যদি বাস স্টপ অ্যাট হয় তাহলে ট্রেন স্টেশন এটা কি অ্যাট হইব না ইন হইব? দাদা বল। ইন। না বাবা, বাস স্টপ যদি অ্যাট হয় তাহলে ট্রেন স্টেশন তো সার্টেনলি অ্যাটই হবে। বুঝছ নাই? মানে জিনিসটা হচ্ছে এটা সিমিলারিটি। যেমন এট দ্য ডোর যদি অ্যাট হয় তাহলে উইন্ডোর আগে কি হবে? এট। এট দ্য উইন্ডো রিসেপশন। এট দ্য রাউন্ড অ্যাবাউট। এট দ্য রাউন্ড অ্যাবাউট মানে কি জানো? এট দ্য রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে তুমি যখন গুগল ম্যাপ ইউজ করবা তখন দেখাবে তোমার এট দ্য রাউন্ড অ্যাবাউট। এট দ্য রাউন্ড অ্যাবাউট মানে হচ্ছে তুমি গোল চক্কর দিয়া আরো কতটুকু সামনে যাইতে হইবে। মনে করো তুমি মানে এখন কেমনে বুঝাই, মনে করো হচ্ছে তুমি ইয়ার সামনে আসো, ঢাকা ভার্সিটির সামনে আসো, তুমি পিএসসির গোল ঘইরা আরো কতক্ষণ যাবা, তো এটা হচ্ছে এট দ্য রাউন্ড অ্যাবাউট। তো এই স্পেসিফিক কইরা দিবে যখন, তখন হচ্ছে এট। তখন কি বাবা? এট। এট। এই রিসিপশনটা না এখানে চলে আসছে, এটা হচ্ছে এট এর সাথে আসবে, এট রিসিপশন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এট। কোনো কোয়েশ্চেন ইন আর এট এর মধ্যে? আমরা আরো ভিতরে যাব। নো। নাই। ওকে, পরে হচ্ছে অন। অন হচ্ছে যখনই তোমার উপরে বোঝায়, সোজা কথা, কোনো কিছু এত বোঝার দরকার নাই, খালি উপরে বোঝায়। খালি কিসে বোঝায় রে? উপরে। উপরে বোঝায়। আই সেট অন দ্য ফ্লোর, তুই ফ্লোরের উপরে বসছিস। অন দ্য গ্রাউন্ড, তুই গ্রাউন্ডের উপরে বইছস। তুই ঘাসের উপরে বইছস। তুই বিচের উপরে শুয়া রইছস, চেয়ারের উপরে বইছস। অন। আই এম মানে আই এম অন এ চেয়ার, আই এম এট এ চেয়ার না। দেয়ারস এ ডার্টি মার্ক অন দ্য ওয়াল, ওয়ালের উপরে আছে, সিলিং এর উপরে আছে, তোর নাকের উপরে আছে, তোর শার্টের উপরে আছে, সব অন। তোর নোটিশ বোর্ডের উপরে আছে অন, তোর দরজার উপরে আছে অন। You will find details of TV programs on page 7 of the newspaper. নিউজপেপারের উপরে লেখাটা, লেখা কিন্তু নিউজপেপারের উপরে লেখা হয়, তাহলে অন। আচ্ছা, নিউজপেপারের উপর যদি লেখা হয় তাইলে বইয়ের পেজের উপরে লেখা হইব নাকি ইনে লেখা হইব? না এটা লেখা হবে? হ্যাঁ, ইন। ইন হবে। অন 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 অন। অন হবে, কারণ নিউজপেপারের উপরে যদি টাইপ করা থাকে তাহলে বইয়ের উপরে কি করা থাকবে? ঠিক না? ওকে, তো দি হোটেল ইজ ইন দ্য স্মল আইল্যান্ড ইন দ্য মিডল অফ দ্য লেক। আচ্ছা, এটা হচ্ছে আইল্যান্ডের উপরে আছে হোটেলটা, হোটেলটা আইল্যান্ডের উপরে আছে। ওকে, তো এগুলো হচ্ছে অন। ওকে, ডান। এখন আসো গ্যাঞ্জামে। এখন আসো গ্যাঞ্জামে। গ্যাঞ্জাম কি মানে মারামারি করবো এমন না, আমরা প্রবলেমে যাব। দেয়ার ওয়ার এ লট অফ পিপল ইন দ্য শপ, দোকানে অনেক লোকজন ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড, শেষ। বাট
আমি যখন বলবো গো অ্যালং দিস রোড, এই রোডে একা যাও, দেন টার্ন লেফট এট দ্য শপ। খেয়াল করে দেখো এখন ডিফারেন্সটা। তুমি যখন দোকানের মধ্যে বুঝাইতেছো তো অনেক লোকজন ছিল, কিন্তু যখন তুমি দোকানের দিকে বুঝাইতেছো তখন সেটা হয়ে গেল কি? at ডিফারেন্স বুঝতে পারছি না পারি নাই? পেরেছি না দাদা পারি? বুঝি পারছি নাই, কিন্তু আরেকবার বলেন। মানে হইতাছে তুই খেয়াল করে দেখ, এই লোকজন দোকানের মধ্যে আছে, এরা কি দোকানের দিকে আছে নাকি? আমি বাংলায় পড়ানো ট্রাই করতেছি, ইংলিশে বুঝাইবো না, বাংলায় বোঝা ট্রাই করো। যেমন আমরা বলি দেয়ার আর এ লট অফ পিপল ইন দ্য শপ, তাহলে এই লোকজন কি দোকানের মধ্যে আছে না দোকানের দিকে আছে? দোকানের মধ্যে। মানে ভিতরে আছে না, দ্যাটস ওয়াই এরা জি জি ভিতরে, ভিতরে। কিন্তু আমি যদি বলি গো অ্যালং দিস রোড, এই রোড দিয়ে একলা হাইটা যাও, তারপর বামে দোকানের দিকে লেফটে ঘুরো, তাহলে এটা কি দোকানের ভিতরে নাকি দোকানের দিকে? দোকানের দিকে। দোকানের দিকে। এবার বোঝা গেছে? জি দাদা। হ্যাঁ ওকে, হ্যাঁ 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 দাদা। আসো। আই উইল মিট ইউ ইন দ্য হোটেল লবি, মানে আমি হোটেলের লবির মধ্যে তোমার সাথে দেখা করুম, ঠিক আছে, ডান। কিন্তু আই উইল মিট ইউ এট দ্য এন্ট্রান্স, মানে এন্ট্রান্স মানে হচ্ছে যেটা ঢোকার সময়, এট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স স্পেসিফিক জায়গা এন্ট্রান্স টু দ্য হোটেল। তার মানে হচ্ছে যখন তুমি হোটেলের একটা স্পেসিফিক জায়গা বুঝাচ্ছ, যখন তুমি বলতেছো যে হোটেলের ঢোকার রাস্তায় যেখানে আমি তোমার সাথে দেখা করবো, সেটা তখন অ্যাড হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই? যেমন হোটেল লবি, তাহলে যদি আমি একটা হোটেলের একটা স্পেসিফিক রুম নাম্বার বলি তাহলে কি অ্যাড হবে নাকি ইন হবে? আমি যদি তোমাকে বলি যে আমি এই রুমে দেখা করব, তাহলে অ্যাড হবে। যেমন আই উইল মিট ইউ এট দ্য রুম 609 ইন দ্য হোটেল। বুঝছো? বুঝছি। কিন্তু 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 ওয়েট, তুমি যদি এরকম নাম্বার না বলো, তুমি যদি বলো আমি হোটেল রুমে তোমার সাথে দেখা করবো, তাইলে হয়ে যাবো আই উইল মিট ইউ ইন দ্য হোটেল রুম। বুঝছি। যদি স্পেসিফিক ভাবে না বলি কিন্তু হোটেলের ভেতরে ইন্ডিকেট করি সেক্ষেত্রে ইন, আর যদি আমি প্লেসটা স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেই তাহলে এটা হয়ে যাবে অ্যাট। মারহাবা মারহাবা মারহাবা। আচ্ছা যাই হোক, লোকজন বুঝলে আমার ভালো লাগে। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো চিন্তা করে যে অ্যাডমিশনের পরীক্ষায় এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু আমাদের কনফিউজ করে ফেলায়, ঠিক না? তো এগুলো তোমার একটু ব্রেন খাটাইতে হবে। যেমন আমি বলছি টাইমের ক্ষেত্রে কিন্তু তোর এই ব্রেন খাটাইতে হয় নাই, প্লেসে তোর একটু ব্রেন মানে গ্রে ম্যাটার খরচ হবে। ওকে, তো এটা ইন আর এটার কনফিউশন শেষ। আমি কি অনে যাব, মানে পরেরটা যাব? হ্যাঁ দাদা। ওকে জান। কম্পেয়ার ইন এন্ড অন, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বোতল, তাহলে পানি কি বোতলের বাইরে আছে না ভিতরে আছে? ভিতরে। বোতলের ভিতরে। কিন্তু দেয়ার ইজ এ লেভেল অন দ্য বোতল, এন্ড লেভেল কি বোতলের কই থাকে? উপরে। উপরে। এটা আশা করি বোঝানোর কোনো প্যারা নাই, বুঝছি তো নাকি? জি দাদা। বুঝছস? হ্যাঁ বুঝি। ওকে, পরে যাই। কম্পেয়ার এট এন্ড অন, দেয়ার ইজ সামবডি এট দ্য ডোর, দরজায় কেউ আছে। শ্যাল আই গো এন্ড সি হু ইট ইজ? দেয়ার ইজ এ নোটিস অন দ্য ডোর, এখানে দরজার উপরে নোটিস আছে। ডিফারেন্সটা বুঝতে পারছো? সামবডি তো দরজার উপরে থাকতে পারে না, নোটিস দরজার উপরে থাকতে পারে, ঠিক আছে? ওকে দাদা। ওকে, অনেকে ক্লাস লিভ নিতেছে, আই ডোন্ট নো ওয়াই। বোরিং লাগতেছে? আচ্ছা, বোরিং লাগলে প্যারা নাই, আমি পড়া তো পড়াই। পরে আসুন, ইন এ লাইন, ইন এ রো, ইন এ কিউ। এখন আমরা যখন ইন ব্যবহার করব তখন ইন এ লাইন বলবো, ইন এ রো বলবো, ইন এ কিউ বলবো, মানে কিউ মানে সারি। ইন বেড বলবো, ইন দ্য স্কাই বলবো, ইন দ্য ওয়ার্ল্ড বলবো। আমি আচ্ছা, তোর কি মনে করে যে দাদা এগুলো আপনি কই থেকে আনলেন? এগুলো আমি প্রত্যেকটা পরীক্ষা থেকে, মানে যে যে জায়গা থেকে কোশ্চেন আসছে ওখান থেকে স্পেসিফিক গুলা নিয়ে আসছে, যে কোথায় পরীক্ষায় কোন কোশ্চেন আসছে। ইন দ্য কান্ট্রি বলবো, ইন দ্য কান্ট্রি সাইড বলবো, ইজ ইন অ্যান অফিস বলবো, ইন এ ডিপার্টমেন্ট বলবো, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রেখো। পরে আসো, অন দ্য লেফট বলবো যখন তুমি দিকের কথা বলতেছো, অন দ্য লেফট, অন দ্য রাইট, অন দ্য লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন এ ম্যাপ, মেনুর উপর লেখা আছে অন এ মেনু, মেনুর মধ্যে লেখা না, মানে ইন এ নাই, অন এ লিস্ট, অন এ ফার্ম, ঠিক আছে? এখন ঝামেলা লাগে একটু নদীর মধ্যে। নদীর মধ্যে কেমন? উই ক্যান সে দ্যাট এ প্লেস ইজ অন এ রিভার, অন এ রোড।
যেমন বুদাপেস্ট ইজ অন দ্য দানিউব। এখন এই জায়গাটা খেয়াল করে দেখো, বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা আমাদের ঢাকার নদী, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, তার মানে কি নদীর উপরে আছে? না, এটা বোঝা যাচ্ছে যে নদীর পাশে আছে। তো এই কারণে আমরা এটা বলি ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। তারপরে পোর্টসমাউথ ইজ অন দ্য সাউথ কোস্ট অফ ইংল্যান্ড, সেম আমরা বলতে পারি যে কক্সবাজার ইজ অন দ্য সাউথ কোস্ট অফ বে অফ বেঙ্গল। বুঝছো না বুঝি নেই? বুঝছি। ওকে, তো এটা রিভারের সাথে অন। এখন মেইন যে সমস্যাটা, এখন খেয়াল করে দেখো মেইন সমস্যাটা হচ্ছে অ্যাট ভার্সেস অন। মেইন সমস্যাটা হচ্ছে অ্যাট ভার্সেস অন। এটা কি সমস্যা? দেখো অ্যাটে কি, উই স্টপড এট এ স্মল ভিলেজ অন দ্য ওয়ে টু ঢাকা। খেয়াল করে দেখো, আমরা ঢাকা যাওয়ার রাস্তায় একটা গ্রামে, ছোট গ্রামে থেমেছিলাম, ঠিক আছে? এইটা কিন্তু তোমার বুঝো যে রাস্তাটা ছিল ঢাকা যাওয়ার, কিন্তু থেমেছি ছোট গ্রামে। তো আমরা যখন একটা স্পেসিফিক জায়গা বলতেছি তখন এটা অ্যাট চলে আসলো, আর রাস্তাটা হচ্ছে অন চলে আসলো। তেমনি টপ অফ অ্যাট হবে, বটম অ্যাট হবে, শেষ অ্যাট হবে। যেমন রাইট ইউর নেম এট দ্য টপ অফ দ্য পেজ, পেজের উপরে তোমার নাম লেখো, এটা কিন্তু অন দ্য পেজ না। টপ যখন বলতেছো উপরে লেখো তখন অ্যাট। বাট যদি টপ অফ না থাকতো, খেয়াল করে দেখো, টপ না থাকতো তাহলে তুমি বলতো অন, রাইট ইউর নেম অন দ্য পেজ। বুঝছি না বুঝি নাই? বুঝছি। কনফিউশন লাগতেছে? আবার বলি, যখন তুমি একটা খালি পেজের উপর লিখবা তখন তো অন, পেজের উপর লেখো। বাট যখনই তুমি বলতেছো যে টপে লেখো, উপরে লেখো, নিচে লেখো, ডাইনে লেখো, বামে লেখো, তখনই তোমার সেটা অ্যাড চলে আসলো। বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? বাকি কেউ কথা কানা? দাদা ওকে, পরে আসো। সেম, Jane's house is at the other end of the street. Let's sit at front. We were at the back. তো এগুলো গেল। On the front হচ্ছে ওই যে যেটা একটু আগে বললাম, I wrote the date on the back of the photograph. আমি একদম ফটোগ্রাফের ব্যাকের লিখেছি। In the corner or on the corner. ওকে, এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। খেয়াল করে দেখো ইন আর এট এর মধ্যে ডিফারেন্স কি। We say that somebody is in hospital, in prison, in jail. যদি হসপিটাল বোঝায়, প্রিজন বোঝায় বা জেল বোঝায়, এগুলা ইন হয়। এখন তুমি বলতে পারো যে দাদা এগুলার নিয়ম কি? এগুলা নিয়ম নাই দেখে ডিরেক্ট আমি এখানে শব্দসহ উঠায় নিয়ে আসছি যে হসপিটাল হইলে, প্রিজন হইলে, জেল হইলে ইন হবে। বলো হসপিটাল, প্রিজন, জেল হইলে কি হবে? ইন হবে। ইন হবে। দাদা আবারও এখন যদি স্পেসিফিক ভাবে আমি সেল নাম্বার বা রুম নাম্বার, ওয়ার্ড নাম্বার এগুলো যদি আমি উল্লেখ করি তখন? হ্যাঁ, তখন এই যে এটে চলে যাবে। ওকে, বুঝছি। যেমন উই সে দ্যাট সামবডি ইজ এট হোম, হোম হইলে এট, ওয়ার্ক হইলে এট, স্কুল হইলে এট, ইউনিভার্সিটি এট, কলেজ হইলে এট। তোরা যে বলিস যে আমি ইউনিভার্সিটিতে আছি, আই এম এট ইউনিভার্সিটি, আই এম ইন ইউনিভার্সিটি না, মানে তোরা তো ইউনিভার্সিটি কবি না, সরি তোরা সামনে বলবি। তোরা যদি বলিস আমরা কলেজে আছি, আই এম এট কলেজ, ঠিক আছে? আই এম ইন কলেজ না। বুঝছো না বুঝো নাই? দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, 100%। আচ্ছা, হোমের আগে অ্যাট হয়, হাউসের আগে কোন প্রিপজিশনটা বসে? হাউস। আচ্ছা, হাউসের আগে মানে অ্যাট হয় না ইন হয়, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আগে বলো হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স কি? দুইটা একই না, দুটাই তো বাসা বোঝায়। না, দুইটা একই না। কেউ জানি ডিফারেন্স কি? হাউসের আগে মানে হাউস আর হচ্ছে হোমের মধ্যে ডিফারেন্স কি? এনিওয়ান নোজ? আচ্ছা, আমি তোমাদের বলি, হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স হচ্ছে হোম তোমার একটা ফিলিং এর নামও হইতে পারে, হাউস সবসময় একটা প্লেস বোঝায়। মানে কি? মানে হচ্ছে তুমি যদি বললা দিস ইজ আওয়ার হোম, দিস ইজ আওয়ার হাউস, দুইটাই কারেক্ট। বাট তুমি যখন বললা যে ফিল দিস প্লেস লাইক ইউর হোম, ঠিক আছে? যে আই এম এট হোম মানে হচ্ছে আই এম এট হোম মানে আমি বাসার মতন আরামে আছি,
তো এটা হোম, এটা হাউসের ক্ষেত্রে কখনোই ব্যবহার হয় না। হাউস হচ্ছে শুধুমাত্র যখন একটা প্লেস ইন্ডিকেট করে, বলো কি ইন্ডিকেট করে? প্লেস ইন্ডিকেট করে। তো দ্যাটস ওয়াই এটা হচ্ছে হাউস আর হোমের মধ্যে ডিফারেন্স। এখন আসো, তুমি হচ্ছে হোমের আগে যদি অ্যাট ব্যবহার করো তাইলে হচ্ছে হাউসের আগে কি ব্যবহার করবো? আচ্ছা, এখন দেখো হাউসের আগে এই জায়গাটায় আমরা যেটা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে আর ইউ ইন হাউস, আর ইউ এট হাউস। যদি তোমার সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী শুধু শুধু মনে করো ঘর বোঝায়, শুধু ঘর বোঝায়, তাইলে আমরা বলবো এট, তাইলে বলবো কি এট। বাট যদি বলে যে এরকম যে হচ্ছে আর ইউ এট ড্রয়িং রুম ইন ইউর হাউস, তখন সেটা ইন। বুঝছো না বুঝো নাই? মানে হাউস হচ্ছে একটা কমপ্লিট স্পেস, একটা কমপ্লিট স্পেস। হাউসের মধ্যে তোমার ডিফারেন্ট এরিয়া থাকতে পারে, আর হোম ওই হাউসরেও রিপ্লেস করে বা এক সময় নিজের ফিলিংটাও বোঝায়। ক্লিয়ার? ওকে ওকে, এখন এই জায়গায় একটা খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এটা যেটা বুঝলাম, এই যে হোম, ওয়ার্ক, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, এগুলো থেকে পরীক্ষা আসবে একদম ড্যাম শিওর আমি। আচ্ছা, কম্পেয়ার এট সি এন্ড দ্য সি, এটার মধ্যে খেয়াল করো, ইট ওয়াজ এ লং ভয়েজ, উই আর এট সি ফর 30 days। এইটার থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসছিল গতবার, আইবি এর কোয়েশ্চেন আসছিল। কেউ যদি আইবিএ নিয়ে ইন্টারেস্টেড হও পরে আমার সাথে কথা বলবো। আচ্ছা, আগে পড়ি। ইট ওয়াজ এ লং ভয়েজ, উই আর এট সি ফর 30 days, আই লাভ সুইমিং ইন দ্য সি। খেয়াল করে দেখো, আমরা সমুদ্রে ছিলাম 30 দিন, তার মানে কি তুই সমুদ্রে সাঁতার কাটতেছিলি নাকি সমুদ্রের উপর ভাসতেছিলি? বলো, মানে 30 দিন ধরে কি তুমি সাঁতার কাটছো? না না, আমরা সমুদ্রের উপরে ছিলাম, মানে হ্যাঁ, আমরা সমুদ্রে ছিলাম। আর পরেরটা হইতাছে আমরা সমুদ্রে সাঁতার কাটছি। তো যখন তুমি সাঁতার বুঝাইতেছো তখন ইন দা সি, যখন তুমি সমুদ্রের উপর ওই জাহাজ মাহাজে থাকো তখন হচ্ছে এট সি। সেম কথা রিভারের ক্ষেত্রে, আমরা নৌকায় ছিলাম, উই আর এট রিভার। আমরা যদি মানে নদীর মধ্যে সাঁতার কাটতাছি, ইন দা রিভার। বুঝছো না বুঝো নাই? হ্যালো, এই কনসেপ্টটা কি বুঝছি? একটু রিপ্লাই দেই, কান্নাকাটি না কইরা। আই হোপ সো তোমরা বুঝছো। ওকে, তো 8:20 বাজে, আমি আজকে আর কন্টিনিউ করতে চাই না, এইটা এখানে থাকুক, ঠিক আছে? ক্লাস থেকে কেউ লিভ নিও না, একটু কথাবার্তা আছে। সেটা হচ্ছে আশা করি প্রথম দিন অনুযায়ী ভালো। এই লেকচার শিটটা আমরা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা গ্রুপে পড়তে পারো। গ্রুপ থেকে কোনো কোশ্চেন থাকলে দাদাকে জিজ্ঞেস করতে পারো। তো জানি না ক্লাস কেমন লাগলো বা কি লাগছে। ভালো লাগছে কারো কাছে? একজনও আছো যে ভালো লাগছে? হ্যাঁ দাদা, ভালো লাগছে। অ্যাপ্রিশিয়েবল। তো যার যদি নাও ভালো লাগে তাও অনুরোধ করব 15 তারিখের ক্লাসটা করি, ঠিক আছে? বাংলার ক্লাস আমার করেছো সবাই আশা করি। তারপরেও আমরা বাংলা ব্যাকরণের একটা ক্লাস আমি করব। করি নাই দাদা, আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল। তুই করিস দাদা নাই? লাস্টের দিকগুলো না মিস করছি। কোনো রিপিট করবেন নাকি কোনো শীট দিবেন অর সামথিং? শীট দিয়ে দিছি তো আমি গ্রুপের মধ্যে, তুমি মেসেঞ্জার গ্রুপে নাই? কোন তোদের সবাই, মেসেঞ্জার গ্রুপ? তোদের সবাইরে তো অ্যাড করার কথা। আচ্ছা, তুই আমার ইনবক্সে একটা নক দে, আচ্ছা, আমি দেখতে হবে H20 NG2 আই গেস, আমার দেখতে হবে আছে নাকি নাই। NG2 এর ওই পুরো গ্রুপ শুদ্ধ আমরা একটা নতুন গ্রুপে নিয়ে আসছি। তুই আমাকে একটা ইনবক্স ও করিস, তাইলে আমি আমি নাই, তাইলে আমি হ্যাঁ, নাই। আচ্ছা আমার একটা ইনবক্স করিস, আমি হচ্ছে অ্যাড করে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর লেকচার শিট তো দেওয়া আছে। এখন হচ্ছে 15 তারিখ আমাদের লাস্ট ফ্রি ক্লাস আছে বাংলার। বাংলা সেকেন্ড পেপারের একটা ক্লাস করব আমরা। আর জিকের ব্যাপারে হচ্ছে জিকের ব্যাপারে হচ্ছে দাদার জিকের লেকচার শিট আছে কিছু কিছু, এবং জিকের একটা দুইটা বই কিনতে হবে, বেশি না, একটা কিনলেই হবে। আর হচ্ছে আমরা জিকের মডেল টেস্টও নিব। তো আমি ক্লাসের ব্যাপারে যেটা বলি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যেটা হচ্ছে তোমরা ক্লাস তো করলা। দাঁড়াও 1 মিনিট, শিডিউলটা একটু বের করে নি। আই ডোন্ট নো তোমাদের কাছে টোটাল শিডিউল আছে কিনা, আমি টোটাল শিডিউলটা দিয়ে দেবো। আর তোমরা আমাদের ওই গ্রুপের মধ্যে
হচ্ছে যারা মানে মোটামুটি মানে চায় যে করবে ব্যাচ, তাদেরকে অ্যাড করো, ঠিক আছে? ওই এরকম মানে অ্যাড করো না যে হইতাছে সে এখানে ফান খুঁজতে হইতাছে মজা। একজন কমেন্ট করে বসছিল এরকম যে এই গ্রুপে তো কোনো মজাই নেই, তো আমরা এখানে মজা দিতে নাই, ঠিক আছে? তো হচ্ছে এখানে কোনো মজার ব্যাপার না, এখানে হচ্ছে ক্লাসের ব্যাপার, ক্লাস করবা। ওকে, এই রুটিনটা আমি গ্রুপে দিয়ে দিছি, আর যাদের কাছে নাই ইনবক্সে নক দিয়ে আমি দিয়ে দিব। এইটা টোটাল আমাদের ক্লাসের রুটিন যে আমরা কি কি কভার করব, ঠিক আছে? টোটাল। এবং এটাতে জিকে নাই, কারণ জিকে তো সিলেবাস দেওয়ার কোনো মানে হয় না, জিকে সব, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এগুলো আমরা কভার করব। এবং আমরা বলেছি যে আমাদের হচ্ছে টোটাল দেখো ক্লাস হচ্ছে 35টা, 80টা পরীক্ষা, পরীক্ষা 80টার মধ্যে আমি সত্যি কথা যদি বলে দেই, মানে তুমি এই পরীক্ষাগুলাইর মধ্যে থেকে তুমি ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ডিরেক্ট কমন পাবো, একদম ডিরেক্ট, কোনো বাদ টাদ নাই, কমনই পাবা ডিরেক্ট, ঠিক আছে? কেউ যদি কয় যে দাদা আমি ক্লাস না করে পরীক্ষা দেই, ক্লাস না করে পরীক্ষা দিতে পারো, একটাও উত্তর করতে পারবি না, তো এখন কিছু করার নাই। তো এইটাই। আর কোনো কোয়েশ্চেন আছে কোর্স রিলেটেড? আমি আশা করি এইটার মধ্যে সব বলে দিছি, তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে বলো, বা ক্লাস নিয়ে, ক্লাস ব্যাপারে কোনো কোয়েশ্চেন আছে এনিওয়ান? নাই। দেখো কোয়েশ্চেন না থাকার মানে দুইটা, এক তোমরা ব্যাপক লেভেলের ইমপ্রেস, নাইলে তোমরা প্রচুর ইমপ্রেস না। নো কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? না দাদা। দাদা দুইটার একটাও না, আসলে কোশ্চেন নাই আর কি আপাতত কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোশ্চেন ক্রিয়েট করি। আর ফ্রেন্ডরা 15 তারিখের ক্লাসটা করে, আজকের ক্লাসের রেকর্ডিং আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, ইউটিউবের ভিডিওর একটা লিংক পাবা, ওইটা হচ্ছে ফ্রি ক্লাসের ইউটিউবের ভিডিওর লিংক হয়। আর একটা কথা মাথায় রেখো, তোমাদের যতটা কোর্সের যতটা ক্লাস হবে টোটাল রেকর্ড করা হবে, প্যারা নাই যে তুমি একটা মিস করলে পাবা না, পাবা, 100% পাবা, সবসময় পাবা। বাট তোমাকে আমার বলতে হবে যে তুমি ক্লাস কেন মিস করতেছো, এটা আমার বলতে হবে। আর পেমেন্টের ব্যাপার অলরেডি দাদা বলে দিয়েছি যে প্রথমে 3000 দিয়ে ভর্তি, তারপরে 5000, টোটাল 8000। আমি বলি একজন দাদা আমি কি একটু বলতে পারবো? আচ্ছা একটা মিনিট দাদা, আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে হচ্ছে দাদা আপনার 4 মাস কিভাবে? ফ্যাক্ট হচ্ছে আমাদের জানুয়ারির আগে কোনোভাবেই পরীক্ষা হবে না, কোনোভাবেই হবে না। ঢাকা ভার্সিটি যদি পাগল হয়ে যায় তাও তারা ডিসেম্বরে নেবে না, জানুয়ারির আগে হচ্ছে না। তো নভেম্বর, আমাদের কাছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আছে। এবং আমাদের দ্যাট ডাজন্ট মিন যে 4 মাস, আমার 4 মাসেই 35টা ক্লাস নিতে হবে। আমি যদি 3বারও ধরি, 3 মাসে 12টা করে ক্লাস ধরলে 3 × 36। তো আমি যদি দেখি আমার পরীক্ষা রুটিন দিয়ে দিছে, আমি ক্লাস আগায় নিব, বুঝো নাই? আর আরেকটা কথা, তোমার এই 8000 এর পর নট এ সিঙ্গেল পেনি ইউ হ্যাভ টু কোস্ট। এবং আরেকটা জিনিস হচ্ছে তোমাদের, আমি ফাইনাল কথা বলে দিই, সেটা হচ্ছে, সেটা অফ রেকর্ড করা লাগবে, তুই আগে কোয়েশ্চেন কর, কি কোয়েশ্চেন ছিল এটা কর। কোশ্চেন আমার একটা অপিনিয়ন ছিল, সেটা হচ্ছে দাদা হচ্ছে বাংলাদেশ সময় তো আপনি সন্ধ্যা 7টা থেকে ক্লাস নিচ্ছেন, হুম। আর আমার হচ্ছে দাদা আমি জাস্ট আপনার সাথে হয়তো বা রবিবারে ক্লাস অ্যাড হইতে পারবো ফার্স্ট 1 মান্থ, কজ হচ্ছে দাদা আমার মানে আমার হচ্ছে এর ভিতরে আমার কলেজে ক্লাস থাকে। আর ইউজুয়ালি আমার কলেজের ক্লাস হচ্ছে বাংলাদেশ সময় রাত 10টায় শেষ হয়। তো রবিবারে যেটা আছে সেটা হয়তো আমি ফিজিক্যালি লাইভে জয়েন থাকতে পারবো, কিন্তু আদারওয়াইজ বাকিগুলো যেগুলো থাকবে ওগুলোতে আমার হয়তো বা পরবর্তীতে আপনার রেকর্ড গুলো শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, আমি রেকর্ড দিয়ে দেবো, তারপরে আমি তো আসি অনলাইনে অ্যাভেলেবল, তুমি হ্যাঁ দেখা দেখে অবশ্যই। কোনো কোয়েশ্চেন থাকলে আমারে অবশ্যই জিজ্ঞেস করবে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, ওকে। আর তো কারো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়েরি আছে যে ডি ইউনিটের পরীক্ষা টরীক্ষা? আরেকটা কথা বলে নি, ডি ইউনিটের হচ্ছে রিটেন এমসিকিউ দুইটাই হবে, এবং আমরা দুইটারই প্র্যাকটিস করাবো। দাদা মার্ক ডিস্ট্রিবিউশন একটু বলতেন যদি, জিকে মার্ক ডিস্ট্রিবিউশন বাংলা কত? ইংলিশ। শুন, মার্ক ডিস্ট্রিবিউশনটা এখন আমি আজকে আর বলতে চাই না, আমি মার্ক ডিস্ট্রিবিউশন কখন বলতে চাই সেটা হচ্ছে পুরা মার্ক নিয়ে আমরা যারা ক্লাস শুরু করবা তাদের প্রথম ক্লাস পুরাটাই বোঝানো হয় খালি মার্ক কেমনে কি, কত মার্ক কি না কি, রাইটিং এ কত, এমসিকিউ কত, টোটাল মার্ক। খালি আমি এতটুকু বলে দেই যে হচ্ছে ধরো 100 যদি মার্ক হয়, আমি একটা গ্রাউন্ড তোমাকে হিসাব দিচ্ছি, 100 যদি মার্ক হয়, বাংলা 25, ইংলিশ 25, সাধারণ জ্ঞান 50 ধরো। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই বাংলা 25 আর ইংলিশ 25-এর একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি? সাধারণ জ্ঞানের যে মার্ক ওই অনুযায়ী তুই সাবজেক্ট পাবি না, বাংলা আর ইংলিশের মার্ক অনুযায়ী তুই সাবজেক্ট পাবি। মানে এই সাবজেক্ট কেমনে পাবি, এইটার জন্যই এটা এখন আসলে আমি এই ক্লাসে
আমি চাই না বলতে, আমি যারা করবা তাদেরকে আমি পুরো কাহিনী একদম ডেলিভারেট কইরা আমি বলে দিব যে কেমনে কি ভাঙ্গা চুইরা কত কি পাবি কি না, কত কি পাইলে। এমনও হইতে পারে, এমনও আছে ঢাকা ভার্সিটির এমন একটা পিটফল আছে, মানে তোরে কি কমু, যে তুই কেউ 75 পাইয়াও চান্স পায়, কেউ পায় না, কেউ 70 পাইয়াও চান্স পায়। এই জিনিসগুলা কি মেহজাবিন, আমি তোমাদের এগুলো প্রথম ক্লাসে ক্লিয়ার করছিলাম না? মেহজাবিন কই? আচ্ছা যাই হোক, সে তার কথা শুনতেছি না। আমরা তাদের সবগুলা প্রথম ক্লাসে হচ্ছে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম। সো এটাই, ফ্রি ক্লাসে এগুলো বলা যাবে না, কারণ এগুলো কিছু টেকটিক্স এর উপর ডিপেন্ড। আর আরেকটা কাহিনী হচ্ছে আমি তোমাদের বলে দেই, সেটা হচ্ছে এরকম যে অ্যাডমিশনের একটা খুব মানে ফাইনাল কথা হইলো, ঢাকা ভার্সিটির ডি ইউনিট আর বি ইউনিট, আমি দুইটা ইউনিট বলবো, এ আর সি আমি কাজ করি না, এ আর সি নিয়ে আমার বলার দরকার নেই। ডি ইউনিট আর বি ইউনিটে যতটা না তোমার মার্কস দরকার, আই এম টকিং অ্যাবাউট অ্যাডমিশন, মানে ডিরেক্ট অ্যাডমিশন কোয়েশ্চেন, আমি তোমার গ্রেড নিয়ে কথা বলতেছি না, মানে এইচএসসি এসএসসি ওইটা না। তুমি যদি অ্যাডমিশনের মার্ক নিয়ে, এখানে একটা ছোটখাটো একটা ট্রিক আছে, আমি তো বললাম কেউ কেউ 75 পায় চান্স পায় না, কেউ 70 পায় চান্স পায়, একটা ট্রিক আছে। ওই ট্রিক গুলা হচ্ছে তাহলে আপনি এটা হচ্ছে পরবর্তীতে যারা আমরা পেইড করে ক্লাস করব তাদের সাথে এটা হয়তো আলোচনা করলে বেটার হয়, এখানে না করাটাই বেটার। আমি এটাই বলতেছি, আমি এখানে এটা বলবো না, আমি যারা পে করবা তাদের সাথে আমার এটা নিয়ে পুরো বিস্তারিত কথা হবে। আর লাস্টলি বাট নট দ্য মানে লিস্টলি, সেটা হচ্ছে এরকম যে তোমাদের অনেক কোচিং আছে, ডেফিনেটলি উদ্ভাস আছে, ইউসিসি আছে, প্যারাগন আছে, সব আছে। যেটা হচ্ছে ব্যাপার, যেহেতু তারা এখন অফলাইন ক্লাস নাই, সব অনলাইন ক্লাস, এবং ওই চটকদার বিজ্ঞাপন দেয়, এটা দেয় এটা দেয়, মজার ব্যাপার হচ্ছে তারা তোমার জন্য একটা এন্টিটি। মানে তুমি ধরো 30 40 60 জন 70 জনের ক্লাসে বসবা, এমনও হইতে পারে ওই টিচার না তোমার পুরা এন্টায়ার কোর্স শেষ করে তোমারে চিনবেও না যে তোমারে কেউ হ্যাঁ পড়াইছে কিনা। মানে এরকম অহরহ ঘটনা আছে, জানেই না ওই কোচিং এ এই মেয়ে পড়ছে বা এই ছেলে পড়ছে কিনা। আমার দেখো 10 জনের মাত্র ব্যাচ রানিং, অলরেডি রানিং 10 জনের ব্যাচ। আমি 10 জনের পেটের নারী ভুঁড়ি হুদ্দা সব জানি, যে কি চলে কি না চলে, কি পড়ে কি না পড়ে, কে বাংলায় খারাপ কে ইংলিশে খারাপ, আমি পুরা তাদের বায়োগ্রাফি হিস্ট্রি জিওগ্রাফি সব জানি। ঠিক আছে, তো আমি জানি কারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কে জাহাঙ্গীরনগরে পাবে, কে জগন্নাথে পাবে, আমি এখনই জানি। অলরেডি আমি তাদের সাথে 2 মাস আমার করা হয়ে গেছে, 3 মাস না 2.5 মাস করা হয়ে গেছে, আমি তাদের জানি। এটাই হচ্ছে ডিফারেন্স। তুমি যখন এরকম পার্সোনালি টিউশন নিচ্ছ, তখন ওই টিচারটা তোমার পুরোপুরি সবকিছু সম্বন্ধে অবহিত, যে তোমার বাংলায় কতটুকু খারাপ, ইংলিশে কতটুকু খারাপ, জিকে তে কতটুকু অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লেকচার শিট। আমার বাংলা লেকচার শিট আমি হোপ করি এখনো পোলাপাইন পড়ে, মানে আমার ব্যাচ ছেড়ে দিলেও পোলাপাইন পড়ে না। তোরা কেউ পড়স না? আশা করি তো আপনার একটা শীট তো আমি 17 সাল থেকে পড়তেছি, আমরা তখনও পড়ছি এগুলা। সেটাই তো, আমার লেকচার শিট এমনও হয়েছে, আমি তোদের খুব ইজি একটা কথা বলি, আমার লেকচার শিট দিয়া তুই যদি চাস যে দাদার কাছে বাংলা ফার্স্ট পেপার না পড়ে খালি লেকচার শিট পড়বো, তোর কষ্ট করা লাগবে, এমসিকিউ পাবি না হয়তো, বাট তুই লেকচার শিট যদি খালি পড়া যাইতে পারো, তাও তুই অ্যাডমিশনের চান্স পেয়ে যাবি বাংলার জন্য, ফার্স্ট পেপার নট সেকেন্ড পেপার। কারণ আমার লেকচার শিট গুলো এরকম ভাবেই বানানো। তো ফ্যাক্ট হচ্ছে এটাই, তুমি যখন ইংলিশ লেকচার শিট গুলো দেখবা, আমার বাংলা লেকচার শিট গুলো দেখবা, তুমি কবা যে দাদা তা আপনারা দরকার নাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এইটাই হয়, বুঝছো? তো এটাই হয়, কাহিনী হচ্ছে এরকম, ব্যাপারটা লেকচার শিটের উপর ডিপেন্ড। তো তোমরা ক্লাস করছো, রেকর্ড দেখো, ইউটিউবে ভিডিও দেখো, আর দাদার লেকচার শিট গুলো দেখো, তারপরে ডিসিশন নাও যে আসলেই উদ্ভাস ইউসিসি তোমাকে কি বেটার সার্ভিস দিচ্ছে না, এখানে 1 to 1 তুমি বেটার সার্ভিস পাচ্ছ। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিফারেন্স। আর লাস্টলি আরেকটা যেটা, সেটা হচ্ছে এরকম যে ওই অফ রেকর্ড যেটা বলা দরকার ছিল,